আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে আমরা দোয়া করি সর্বদাই, কিন্তু দোয়া কবুল হইতেছে না। নামাজ আদায় করি, শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারতেছি না। আল্লাহর কাছে যেভাবে চাওয়া লাগে সেইভাবে চাইতে পারি না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য দোয়া কবুল করতেছেন না। দোয়া কবুল হওয়ার কিছুগুলো কারণও আছে, কিছুগুলা নীতি নিয়মও আছে। যেরকম দোয়া কবুল হওয়ার এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর এই হাদিসটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। দোয়া কবুল হওয়ার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনেছেন যে 5টি বাক্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের প্রার্থনা এবং তোমাদের দোয়া কবুল করবেন। সেই 5টি বাক্য কি? সেই 5টি বাক্য হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই একটি বাক্য। আর একটি বাক্য হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুক পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই বান্দাকে নাজাত দেওয়ার জন্য প্রস্তুত, মাফ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত। তাই সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনি খাঁটি দিলে, খালিস অন্তরে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে